যেদিকে চোখ যায় শুধুই সবুজের সমারোহ, গাছে গাছে ঝুলছে নানান জাতের ফল, যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি গ্রামের এই বাগানটি শুধু ফলের রাজ্যই নয়, এটি একজন মানুষের স্বপ্ন, অবিরাম সংগ্রাম আর অনন্য সফলতার জীবন্ত দলিল। দিনটি ছিল 2015 সাল। বুক ভরা আশা আর সামান্য পুঁজি নিয়ে মাত্র 3 একর জমিতে থাই পেয়ারার চাষ শুরু করেন গোলাম হোসেন বাবুল। শুরুতে ছিল লোকসানের ভয় আর অনিশ্চয়তার দোলাচল, কিন্তু বাবুল দমে যাননি। স্থানীয় কৃষি বিভাগের সঠিক পরামর্শ আর নিজের হাড়ভাঙা খাটুনিতে ধীরে ধীরে ডালপালা মেলে তার স্বপ্ন। আজ সেই 3 একর জমি রূপ নিয়েছে প্রায় 10 একরের বিশাল সমন্বিত ফল বাগানে। মোটামুটি ভালোই আছে, আমরা নিয়ে খাই। আপনার কাজ করে আমরা 4 জন মিলে, আরো সময়তে আপনার বাড়তি হয়, দেখা গেল আপনার 8 থেকে 10 জন এরকম আমরা কাজ করি এখানে। আমরা এই জায়গায় আসলে বাগানও ঘোরা যায়, পছন্দ মতন আম নেওয়া যায়, আবার সুন্দর ঘুরিয়া মুড়িয়ে আমরা দেখতে পারি। দেখে দেখে আম কিনি যে কোথায় বাগান আছে, মেডিসিন ছাড়া আমরা পাইলাম, এটা বাচ্চারা খাবে। বর্তমানে বাবুলের এই বাগানে শোভা পাচ্ছে প্রায় 3,500 ফল গাছ। কাটিমন, হাড়িভাঙা, হিমসাগর, রূপালী, বাড়িয়াম 4, বিয়াংমাই, টাকাপাত আর সিমিয়াং সহ প্রায় 15 জাতের আম চাষ হচ্ছে এখানে। অফিসের পরামর্শ থেকে আর কি এই বাগান শুরু করলাম। তারা আমাকে যথেষ্ট পরামর্শ দিছে এবং আরো প্রদর্শনী দিছে, এইভাবে আমি উদ্যোক্তা হয়েছি। আগে ছিল পেয়ারা বাগান, ওখান থেকে আম বাগানের উদ্যোক্তা আস্তে আস্তে এটা ব্যবসার জন্য আর কৃষি অফিসের পরামর্শে আমার বাগান করা। আচ্ছা, আমার এখানে 8 থেকে 9 একর জমি হবে, আর চারা আছে প্রায় 3,000-এর মতন। আম আছে এবং মালটা আছে, এরা মিলে 3,500 হবে, লেবু টোটাল মিলে। তো আমের জাত ছিল কাটিমন, রূপালী, হাড়িভাঙ্গা, হিমসাগর, বাড়িফোর, তারপর আছে চিয়াংমাই, চাকাপাত, সিমিয়াং, মিলে 10 থেকে 12-13 পদের আইটেমের আম চারা আছে। আর বর্তমানে হারভেস্ট করছি কাটিমন হলো রূপালী আর হলো হাড়িভাঙ্গা, প্রায় আমার 1,00,000 টাকার মতো বিক্রি আসছে। তো টোটাল আমার প্রায় আশাবাদী যে 12 মাসে কিছু আম আছে, মিলে 15 উপরের একটা টার্গেট আছে আমার। তবে বাবুলের বুদ্ধিমত্তা শুধু ফল চাষেই সীমাবদ্ধ নয়, জমির 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখেননি তিনি। আম গাছের মাঝখানের ফাঁকা জায়গায় করেছেন ধানের আবাদ। একই জমি থেকে একই সাথে একাধিক ফসল তুলে চমক দেখিয়েছেন এই দূরদর্শী কৃষক। এই পুরোটা আমার থেকে যে আমি তো জমিটা আমার নিচে পড়ে থাকবে খালি, যেমন আমি ধানও পাবো প্লাস আমার জমিটা পরিষ্কারও থাকবে, এই দুইটাই সমন্বয়ে কিন্তু আমার খাবারের হয়ে গেল। আর মালটাটাও অত বেশি না, তো মোটামুটি কিছু আসে আর কি। ভেদরগঞ্জের এই সুস্বাদু ফলের খ্যাতি এখন স্থানীয় বাজারে ছাড়িয়ে পৌঁছে গেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। খরচ বাদে এই সমন্বিত বাগান থেকে বছরে বাবুলের নিট আয় এখন প্রায় 8 থেকে 10 লাখ টাকা। তিনি এখন আর সাধারণ কোনো কৃষক নন, পুরোদস্তুর একজন সফল ব্যবসায়ী। সে কাজের প্রতি খুব আগ্রহ, তার আগ্রহ দেখে তার এইখানে যে জমিগুলো দেখছি আমরা, বর্ষার মৌসুমে পানি ওঠে না, তখন আমরা ওনাকে পরামর্শ দিলাম যে এখানে ফল বাগান করা যায়, ফল বাগান করলে উনি লাভবান হবে, বেশি লাভ। প্রথমে সে পেয়ারা থেকে শুরু করেছে, তারপরে মালটা, এখন আমাদের আম। এনাদের এখন প্রায় 8 থেকে 9 একর জমি চাষ করতেছে এই বাগানের আওতায়। বাবুল ভাই আর একটা জিনিস পরামর্শ নিলাম, এইখানে মাঠটা আমরা তাদের যে আম বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সাথী ফসল হিসেবে সে এই বছর সে আউশ ধান চাষ করছে। বাগানের আপনার ফলনটা আগামীতে আরো বৃদ্ধি পাবে, কেন এই ধানের ক্ষেত্রে যে চাষ যে সারগুলো আমাদের প্রয়োগ করা হবে, এই প্রয়োগগুলো পরবর্তী আমের ক্ষেত্রে আম গাছ এই সারগুলো গ্রহণ করতে পারবে। একটি ছোট চারা গাছ আজ হাজারো গাছের এক বিশাল মহিরুহ। গোলাম হোসেন বাবুল প্রমাণ করে দিয়েছেন, সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর আধুনিক কৃষির মেলবন্ধন ঘটাতে পারলে মাটি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বেকারত্বের বেড়াজাল ভেঙেই কৃষি হতে পারে অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় চাবিকাঠি।